ওকে ভিউয়ার্স, ভেরি ওয়ার্ম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। ভিউয়ার্স, আমরা সিডিপি সিরিজের একটি গুরুত্বপূর্ণ টপিক পিয়াজেস থিওরি অফ কগনিটিভ ডেভেলপমেন্ট অর্থাৎ পিয়াজের প্রজ্ঞামূলক বিকাশের তত্ত্ব, এটা নিয়ে আমাদের ডিসকাশন। এবার দেখো, পিয়াজের প্রজ্ঞামূলক বিকাশের তত্ত্ব এর যে পার্ট 1 এর ভিডিও, সেখানে আমরা ইন্ট্রোডাকশন নিয়ে আলোচনা করেছিলাম। পার্ট 2 এর ভিডিওতে আমরা স্কিমা, অ্যাসিমিলেশন, অ্যাকোমোডেশন এবং ইকুইলিব্রেশন নিয়ে ডিসকাশন করেছি। এবং পার্ট 3 ভিডিওতে পেঁয়াজের প্রথম স্টেজ, যেটা হচ্ছে সেন্সারি মোটর স্টেজ, এটা নিয়ে ডিসকাশন করেছি। তোমরা যদি ভিডিওগুলো না দেখে থাকো তাহলে প্রথমে ওই ভিডিওগুলো দেখে নেবে। ভিডিওর যে লিঙ্ক সেটা ডেসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে। আজকের যেটা ভিডিও সেটা হচ্ছে পার্ট 4 এর ভিডিও। এখানে আমরা আলোচনা করব পেঁয়াজের সেকেন্ড স্টেজ অর্থাৎ দ্বিতীয় স্তর, যেটাকে আমরা বলি প্রি অপারেশনাল স্টেজ। বাংলাতে আমরা বলি প্রাক সক্রিয়তার স্তর। প্রাক সক্রিয়তার স্তর। তো এবার এই যে নামটা দেখো, নাম থেকেই আমরা কিন্তু অনেক কিছু বুঝতে পারি। দেখো, তোমাদের তার আগে বলে দিই, তোমাদেরকে বলেছিলাম যে পিয়াজে কি করেছেন না, ভয়েসের উপর খুব জোর দিয়েছেন। ভয়েসের উপর খুব ইম্পর্টেন্স বা গুরুত্ব দিয়েছেন। ভয়েসকে খুব ইম্পর্টেন্স দিয়েছেন। কেন না, তিনি বলেছেন যে ভয়েস বাড়ার সাথে সাথে কি হয় না, আমাদের ব্রেনের ডেভেলপমেন্ট ঘটে। সেই জন্য আমাদের কি হয় না, কগনিটিভ ডেভেলপমেন্ট ঘটে থাকে। তো এই স্টেজে যে ডিউরেশন সেটা হচ্ছে 2 থেকে 7 বছর পর্যন্ত। তাহলে প্রথম স্টেজের যে ডিউরেশন সেটা ছিল জন্ম থেকে 2 বছর। এই স্টেজের ডিউরেশনটা হচ্ছে 2 থেকে 7 বছর পর্যন্ত। তাহলে কি বললাম যে পিয়াজে কিন্তু বয়সের উপর অনেক গুরুত্ব আরোপ করেছেন। তিনি বলেছেন যে বয়স বাড়ার সাথে সাথেই আমাদের ব্রেনের ডেভেলপমেন্ট ঘটে, সেই জন্যই আমাদের কি হয়, কগনিটিভ ডেভেলপমেন্ট ঘটে থাকে। এবার নাম, এই নাম থেকেই আমরা অনেক কিছু জানতে পারবো। প্রি অপারেশনাল স্টেজ। তো এই অপারেশনাল ওয়ার্ডটাকে যদি আমরা সিম্পল ভাষায় বলি তাহলে এর কথার মানে হচ্ছে লজিক। বাংলাতে বলি আমরা যুক্তি। তো দেখো, প্রি মানে হচ্ছে বিফোর, অপারেশনাল মানে হচ্ছে লজিক, মানে লজিকের ঠিক পূর্বের স্তর বলতে পারো বা স্টেজ। তো এই স্তরের বাচ্চাদের মধ্যে কিন্তু কথার মধ্যে তুমি লজিক খুব কম খুঁজে পাবে। এই স্তরের বাচ্চাদের কথার মধ্যে কিন্তু লজিক থাকে না, ম্যাজিকই বেশি দেখতে পাওয়া যায়। এই স্তরের যে বাচ্চারা, তারা কি বললাম যে তাদের কথার মধ্যে লজিক দেখতে পাবে না, ম্যাজিকই বেশি দেখতে পাবে। অযুক্তিপূর্ণ বেশি কথা বলে থাকে, তাদের কথার মধ্যে কিন্তু লজিক থাকে না। যেরকম তারা বলবে যে সূর্য যে উপরে উঠে আছে, সূর্যটা পড়ে যাচ্ছে না কেন নিচে। তো এরকম কি করবে না, কোয়েশ্চেন করবে। তো চলো আমরা এই স্টেজের যে বৈশিষ্ট্য, ক্যারেক্টারিস্টিক, সেগুলো এখন ডিসকাশন করব। ফার্স্ট হচ্ছে প্রতীকী চিন্তা, যেটাকে আমরা বলি সিম্বলিক থিঙ্কিং। তো দেখো, শিশু প্রতীক যেমন শব্দ, ছবি, খেলনা ব্যবহার করে বাস্তব জিনিস বুঝতে পারে, তাই তো। তাহলে প্রতীক ব্যবহার করে, যেটাকে আমরা বলছি সিম্বল। তো সিম্বলিক মানে হচ্ছে প্রতীক ব্যবহার করে কি করে না, তারা বাস্তব জিনিস বুঝতে পারে। আর এই স্টেজ বাচ্চারা বললাম কি না, রিয়ালিটি থেকে একটু দূরে থাকে, মানে এরা বাস্তবতা অতটা বুঝতে পারে না। যেরকম উদাহরণ, খেলনা গাড়িকে বাস্তব গাড়ি ভেবে খেলা। তারা এই যে খেলনা গাড়িটাকে খেলবে, এটাকে ওরা কি করবে না, বাস্তব গাড়ি ভেবেই ওরা খেলে। নেক্সট হচ্ছে ইগোসেন্ট্রিজম। তো দেখো, এই কথার মানে হচ্ছে যে শিশু অন্যের দৃষ্টিভঙ্গি বুঝতে পারে না, মানে অন্যরা কিভাবে ভাবছে সেটা কিন্তু বুঝতে পারে না। শিশু ভাবে যে আমি যেভাবে ভাবছি অন্যরাও ঠিক সেইভাবেই ভাবছে। তাহলে ইগোসেন্ট্রিজম কথার মানে হচ্ছে যে শিশু কিভাবে যে আমি যেভাবে ভাবছি অন্যরাও ঠিক সেইভাবেই ভাবছে বা ভাবে, এটাকেই বলবো আমরা ইগোসেন্ট্রিজম। এটা হচ্ছে ইগোসেন্ট্রিজম। তাহলে প্রি অপারেশনাল স্টেজের বৈশিষ্ট্য, আমরা অন্যের দৃষ্টিভঙ্গি, এই স্টেজে বাচ্চারা অন্যের দৃষ্টিভঙ্গি কিন্তু বুঝতে পারে না। নেক্সট হচ্ছে অ্যানিমিজম। এটা খুব ইম্পর্টেন্ট, মাঝে মাঝে পরীক্ষাতে এসে থাকে। অ্যানিমিজম হচ্ছে সর্বপ্রাণবাদ। অ্যানিমিজমকে বাংলাতে বলা হয় সর্বপ্রাণবাদ। তার মানে এই স্টেজের বাচ্চারা মনে করে যে সব কিছুর মধ্যেই কি আছে, প্রাণ আছে, সব কিছুর মধ্যেই প্রাণ আছে। শিশুরা মনে করে জড় জিনিসেরও কি আছে না, প্রাণ আছে। সেই জন্য তারা দেখবে
যে পুতুল নিয়ে খেলা করে, পুতুল কাঁদছে এরকম ভাবে, সূর্য ঘুমাচ্ছে এরকম ভাববে। তারপরে আরেকটা দেখবে তোমরা, যে ধরো একটা বাচ্চাকে ধরো কোনো টেবিলে লেগে গেল, খুব জোরে লেগেছে, এবার বাচ্চা কাঁদছে, এবার তুমি কি করলে না, বাচ্চাকে চুপ করার জন্য তুমি কি করলে, বাচ্চাকে বললে তোমাকে টেবিল মেরেছে, তাহলে আমি এই যে টেবিল আছে এই টেবিলটাকে আমি মেরে দিচ্ছি। টেবিলটাকে খুব জোরে জোরে গিয়ে যদি মারি তাহলে বাচ্চা খুব আনন্দিত হয় যে আমাকে টেবিলটা মেরেছিল, তাহলে টেবিলটাকেও আমি মানে বাবা মেরে দিল বা দাদা মেরে দিল, তাহলে কি হয়ে গেল, বাচ্চা খুব খুশি হয়ে যায় এবং চুপে যায় আর না থেমে যায়। তার মানে তারা মনে করে যে এই টেবিলটার মধ্যেও কি আছে না, প্রাণ আছে। নেক্সট হচ্ছে সেন্ট্রেশন। সেন্ট্রেশন কথার মানে হচ্ছে কোনো একটি বৈশিষ্ট্যের উপর বেশি মনোযোগ দেই, বাকিগুলো উপেক্ষা করে। মানে এই স্টেজের বাচ্চারা একটি বৈশিষ্ট্যের উপরই মনোযোগ দেয়, বাকিগুলোকে কি করে দেয়, ইগনোর করে দেয়, বাকিগুলোকে ইগনোর করে দেয়। যেরকম গ্লাসে পানি উঁচু দেখলে মনে হয় বেশি, যদিও আসলে সমান। ধরো যে এখানে একটা গ্লাস আছে, এখানে গ্লাস আছে একটা, এখানে একটা সরু গ্লাস আছে। এবার বাচ্চারা কি করে, এই যে সরু গ্লাস ওরা ভাবে যে লম্বা, এটা যেহেতু লম্বা সেই জন্য এর মধ্যে কি আছে না, বেশি জল আছে, এর মধ্যে বেশি জল আছে, এর মধ্যে কম জল আছে। তার মানে তারা শুধু হাইটটাকেই কি করে না, তারা হাইটটাকেই কনসিডার করে, বাকি যে এই যে কতটা চওড়া এটা কিন্তু ওদের মধ্যে আসে না, তাদের মনোযোগের মধ্যে আসে না, তাদের অ্যাটেনশনের মধ্যে আসে না, তারা এটাকে উপেক্ষা করে। তার মানে একটা জিনিসের উপরই বেশি ফোকাস করে, যে এটা লম্বা তার মানে এর মধ্যে কি আছে না, বেশি জল আছে। নেক্সট হচ্ছে কনজারভেশনের অভাব। শিশু বুঝতে পারে না যে বস্তু বা পরিমাণ রূপ পরিবর্তন করলেও তার আসল পরিমাণ অপরিবর্তিত থাকে। মানে শিশু বুঝতে পারে না যে বস্তু বা পরিমাণ রূপ পরিবর্তন করলেও তার আসল পরিমাণ অপরিবর্তিত থাকে। এটা এই এক্সাম্পলটাও এখান থেকে আমরা দিতে পারবো। এখানে এই যে গ্লাস, এই গ্লাসে কম জল ছিল, এবার এই জলটাই যদি আমি একটা সরু গ্লাসে ভরে দিয়ে দিই বা একটা কোনো পাত্রে ভরে দিয়ে দিই এবং এর হাইটটা যদি বেড়ে যায়, তো শিশু ভাবে যে এর মধ্যে এই যে গ্লাসে যতটা সেম জল এখানে যদি ঢেলে দেওয়া হয়, তাহলে শিশু ভাবে যে কি হলো না, এখানে এসে বেড়ে গেল। তার মানে ওরা কনজারভেশন, অর্থাৎ তারা কি করতে পারে না, সংরক্ষণের যে সূত্র, এটাকে আমরা বলতে পারো সংরক্ষণ। কনজারভেশন মানে হচ্ছে সংরক্ষণের সূত্র তারা বুঝতে পারে না, যে সেম পরিমাণ জল শুধু কি করা হয়েছে না, পাত্রটাকে চেঞ্জ করা হয়েছে, চওড়া গ্লাস থেকে সরু গ্লাসে ঢালা হয়েছে, তাই এটা বেশি মনে হচ্ছে। এটা কিন্তু বাচ্চারা, এই স্টেজের বাচ্চারা বুঝতে পারে না। তাহলে এটাকেই বলবো আমরা কনজারভেশনের অভাব, তাই তো, মানে সংরক্ষণের অভাব। যে আমরা কি করলাম, যে বস্তুর পরিমাণের শুধু রূপ পরিবর্তন করলাম, যে এই চওড়া গ্লাস ছিল, এখান থেকে আমি একটা সরু গ্লাসে ঢাললাম, তাহলে বাচ্চারা বুঝতে পারে না যে যে এই গ্লাসে যতটা পরিমাণ জল ছিল এখানেও ততটা পরিমাণ জল আছে, তারা ভাবে এখানে বেশি আছে। তারপর নেক্সট, ইমাজিনেটিভ প্লে, মানে কাল্পনিক যে খেলা। শিশু কল্পনার জগতে খেলা করে, তাই তো, মানে ওরা কি করে না, ওদের কল্পনার জগতে খেলা করে। কীরকম, নিজে নিজে ডক্টর হয়ে যায়, ডক্টর হয়ে এই যে খেলনার ট্রিটমেন্ট করে, বা অন্য যে সহপাঠী থাকে বা পিয়ার্স বলতে পারো বা ফ্রেন্ডস থাকে, তাদের কি করে না, ও চিকিৎসা করে, নিজেকে কি করে না, ডক্টর ভাবে, ওকে পেশেন্ট ভেবে চিকিৎসা করে। তাহলে এটা হচ্ছে শিশুদের কি না, কল্পনা জগতের খেলা। এই স্টেজের শিশুরা কি করে না, ইমাজিনেটিভ প্লে, অর্থাৎ কাল্পনিক জগতের খেলা করে। যেরকম ডক্টর খেলা, শিক্ষক খেলা। নেক্সট হচ্ছে ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট বা ভাষা বিকাশ, যেটাকে আমরা বাংলাতে বলি। এই স্টেজে ভাষার খুব দ্রুত বিকাশ লাভ করে। দেখবে এই স্টেজের বাচ্চারা কিন্তু খুব কথা বলে, ওদের অনেক কোয়েশ্চেন্স থাকে, অনেক কোয়ারিজ থাকে। বললাম যে ওদের লজিক কম থাকে, কিন্তু ওদের কৌতূহল প্রচুর থাকে, অনেক কোয়েশ্চেন্স করে, বিরক্ত করে দেয়, এটা কেন হলো, ওটা কেন হলো। তার মানে এই স্টেজে ভাষা দ্রুত বিকাশ লাভ করে। শিশুর চিন্তাভাবনা ভাষার মাধ্যমে প্রকাশিত হয়, অর্থাৎ ও যে কি ভাবছে, একটা শিশু যে কি ভাবছে সেটা তার ভাষার মাধ্যমেই প্রকাশিত হয়। তো আশা করি এই যে সেকেন্ড স্টেজ, এটা তোমাদেরকে বুঝাতে পেরেছি এবং তোমরা বুঝতে পেরেছো। তোমাদেরকে প্রথমেই বলেছি যে তোমাদের এই যে
পিয়াজের কগনিটিভ ডেভেলপমেন্টের যে থিওরি, সেটা তোমাদের প্রথমে কনসেপ্ট বিল্ড করবো, দেন তোমাদেরকে এমসিকিউ সিরিজ করাবো। তো এটা ছিল আজকে পার্ট 4-এর ভিডিও। এবার আমরা যে থার্ড স্টেজ, সেটা আমরা পার্ট 5-এর ভিডিওতে ডিসকাশন করব। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।